আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের গ্রাম বাংলার খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে। আমরা শাক অনেকেই খেতে ভালোবাসি। তো আজকে আমাদের রেসিপি হলো পাট শাক। তো এটা কোনো হলুদ মশলা ছাড়াই রেডি হয়। তো ফার্স্ট আমরা এখানে পাট শাক নিয়ে নিলাম 2 আটি। এবার এই পাতার শিরা আছে এবং পাতার মুখের দিকে সুর সুর মতো আছে, এগুলো আমরা বেছে বাদ দিয়ে দেব। তো পাট শাকের শিরাগুলো বাদ দিয়ে এবার মুখটাও বাদ দিয়ে আমরা এগুলো বেছে নিলাম। এবার আমরা শাকটা ভালোভাবে ধুয়ে নেব, কারণ শাকে অনেক ধুলোবালি থাকে। তো এটা আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর আমরা 5 পিস পেঁয়াজ কুচিয়ে দিলাম। শাকে একটু বেশি পেঁয়াজ লাগে। এরপর একটা কড়াই নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। জলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম শাক। এতে অল্প করেই জল দিলাম, কারণ শাক থেকে অনেক জল বার হবে, সেই জলে আমাদের শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর এই শাকের জল পুরোটাই মেরে নিতে হয় শাকের সঙ্গে, এটা ঝাড়িয়ে ফেলে দিতে হয় না। তো এটা জলটা আমরা পুরো মেরে নিলাম। আর এটা হাতার সাহায্যে এইভাবে ছাড়িয়ে দেব, না হলে এটা দলা পাকিয়ে যাবে বা এক জায়গায় হয়ে যাবে। তো এটা হাতার সাহায্যে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমরা পুরো জলটাই মেরে নিলাম, তাহলে শাকটা অনেক ঝরঝরে হয়। পাট শাকটা এইভাবে ছাড়িয়ে না দিলে এটা একসঙ্গে দলা পাকিয়ে যায়। এই শাক সিদ্ধ হয়ে গেলে লঙ্কা, পেঁয়াজ, তেল দিয়ে অনেকেই ভর্তা করে খায়। এরপর আমরা একটা কড়াই নিয়ে নিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কাটা ফার্স্ট আমরা একটু ভেজে নেব। লঙ্কাটা লাল হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমরা পেঁয়াজ লঙ্কা সবগুলো একসঙ্গেই লাল করে নেব। আমরা অনেকেই ঝাল খেতে ভালোবাসি, আবার অনেকেই ঝাল খেতে পারে না। তো আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো এই শাকে কোনো মশলা হলুদ ছাড়াই শাকটা রেডি হয়, সেই জন্য এতে একটু পেঁয়াজ, তেল বা লঙ্কা বেশি করেই দিলেই ভালো লাগে। তো পেঁয়াজ লঙ্কা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম শাক। এবার আমাদের কাজ হলো শাক পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে আমরা মিক্সড করে নেব, বা শাকটা একটু ভেজে নেব, তাহলে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। কারণ লবণ ফার্স্ট দেওয়া ছিল, সেই জন্য লবণ লাগবে না। আর আপনারা দেখবেন যদি লবণ কম হয় তাহলে আবার একটু লবণ দেবেন। আপনারা এই পাট শাক এইভাবে রেডি করে একবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আমরা অনেক রকম শাক খেয়েছি, বা অনেকেই এখনও পাট শাক খাননি, তাদেরকে বলছি একবার এই শাক খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। তো আমরা নাড়িয়ে চাড়িয়ে আমাদের পাট শাকের রেসিপিটা আমরা রেডি করে নিলাম। এবার এটা একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে নেব। আর আজকে পাট শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।